বাপের বাড়ি, মানে আমাদের বাড়ি। আসেন আসেন। বসেন বসেন। বিষয়টা হয়েছে কি এটা আসলে যে আমার খালাম্মার বাড়ি, সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে তো। খালা বাসায় নাই? না, এই যে খালাম্মা চাকরি করে, মানে চাকরি করে তো, তাই সারাদিন আমি বাসায় থাকি আর খালাম্মা চাকরিতে যায়। আমার চাচা, মানে আমার চাচা আছে তো, সে তো চুকি দেখতে পায় না, তাই সারাদিন শুয়েই থাকে। তাই? আপনি বলো ট্রাই করেন না কে? চাই এটা কোনো কিছু হলো সবাই করে। পাঞ্জাবিটা দুবাই 50 দিরহাম দিয়ে দিচ্ছি। ফাইন না? কাল দেখছো এই পাঞ্জাবি পড়তে দেখছো তো? তাই একটাই এই দিরহাম মানে মেলাটা। বুঝবে দিরহাম কত টাকা আমার বিয়ে করার পরে বুঝবে। চশমা গলেন না, চোখ দেখতে পাচ্ছি না। 50 দিরহাম। টুপি? আরে না, টুপি 80 দিরহাম দেবে বিদেশি। দেখো ফাইন না? ফাইন। বিদেশি জিনিস কি খারাপ হয় নাকি? সেটাই তো কথা। করছিলেন কি, কেমন ছিলেন? ছিলেন তো, তোমার কথা খালি মনে পড়লো তাই ছুটে চলে আইছি। আর কত ভাল লাগে বালুর দেশে, এত ভাল লাগে। আমারও জানো কত চাল রাতে ডিস্টার্ব করতো। আমি বলে দিছি যে আমি বুক, এই জানেন আর সালো মিডল ইস্টে থাকে, সে যে কি ডিস্টার্ব আমি না করে দিচ্ছি। আর এক সাল যে কি জানি জায়গাটার নাম, এই ইউক কি জানি এরকম জায়গায় থাকে। যাই হোক, সে যে কি আটার মতো লাগে, মানে লেগেছিল আর কি পিছনে। আমি বলে দিয়েছি যে মন দিয়ে দিছি। সেটি তুমি মন দিছো বলে তত উদ্যোগ ছুটে চলে গেছে। মানে একটা কথা আমি তো বসা রাখছি, চা খেতে বলিনি। সাবিনা, এক কাপ চা দিয়ে যা তো। চা কিন্তু চিনি কম। হ্যাঁ, এই সার কিন্তু চাতে চিনি কম খায়। সাবিনা আমার বসার কাজের ছেড়ে, মানে কাজের মেয়ে। সাবিনা কাজের মেয়েগুলো এত ফাঁকিবাজ জানে, মানে কাজ করতেই চায় না। আমি যাইতে দেখে আসি। কাজের মেয়েটাকে বললাম যে স্যারের কাছে চা দিয়ে আয় না কে, তা লজ্জা পাতি ছিল স্যারের সামনে আসতে। আমার কেমন দেখা যাচ্ছে একবারও তো বললেন না। তোমাকে একবারে জমি চালার মতো লাগতেছে। সেটা কেটা? ওই তো বোম্বের নায়িকা শাহরুখ খানের সাথে লাচালাচি করে। শাহরুখ খানটা তো চিনি, আমার হৃদয় ফাইনটা তার আমার অনেক ভালো। কি যে বলতে পারবো না। এই একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আপনি যে বললেন পাওয়া যাওয়ার কথা, তা মানে আমার যে চাচা, আমার চাচা আমার তো বিজয় ফাইন হয়, তো
সে বিজয় ফাইন মানুষ। তা চাচা যদি একটু মানে বুঝিয়ে টুজিয়ে আর কি আমি বলি, তাহলে চাচা বিদি দিবি, পালা যাবো কিসের জন্য? এটি কোনো কথা? এত কিছু প্ল্যান প্রোগ্রাম করে আমি দুবাই থেকে ছুটে চলে আসলাম, এখন বিয়ে করতে কতদিন লাগবে জানো? একটা বিয়ে করতে গেলে আগে পরে কতদিন সময় না লাগে? এত সময় কি আছে আমার হাতে? আমি তোমার, তুমি আমার। আমি তোমার কী করছি শোনো, তুমি ব্যাগটা নিয়ে সব কিছু দিয়ে রেডি হয়ে থাকবে, ঠিক আছে? আমি তোমার বাসার নিচে এসে ফোন দেবো, ফোন দিলে পরে তুমি সোজা চলে আসবে আমার সাথে, গাড়ি থাকবে, আমরা সোজা শহরের বাড়ি চলে যাবো। তো বাইরে চলে যাবো কে? কি আল্লাহ, আমরা পালা যাচ্ছি না, পালা গেলে 2-3 দিন ঘরের বাইরে থাকা লাগে। এবার 2-3 দিন আপনার সাথে এমনি এমনি পালা থাকবো, এটা কোনো কথা? বিয়ে হয়নি কিছু। আমরা তো বারা যায় বিয়ে করবো আগে, তারপরে আমরা বাইরে থাকি আসবো 2-3 দিন পরে যখন আসে উঠবো না, তোমার খালাও আমাকে মানে নিবি নি, চাচাও আমাকে মানে নিবি নি। আচ্ছা তুই আমার বিয়ে হবি? কি করে তোমার বিয়ে করে যেটা আমার মন যে আঁকু বাকু করে তুমি বুঝতে চাও না? আজকে আপনাদের রান্না বাড়া করছি, রাতে কিন্তু ডিনার করে যাতে হবে। আরে না, আজকে ডিনার মনে করা লাগবে। কি বল নিজের হাতে রাতে? সাবিনা তো রাখতে চাইছিল, তা আমি বলেছি যে স্যার এতদিন পরে আমার জন্য আসিচ্ছে, তার রান্না বাড়া আমি করে নিজে হাতে রাঁধিছি। কালকের পর দিনে তুমি আমার সাথে সকাল বিকাল 3 বেলায় তো তুমি আমাকে রাখি দিবে, তাই না? তখন তোমার হাতে রাধা ছাড়া আমি অন্য কিছু খাবো? আজকে খাওয়া দাওয়ার সময় নেই, কখন কিনা তোমার খালা খালা চলে আসবে নি, একটা বোঝো না, একটা ঝামেলা হয়ে যাবে নি। কালকে আমরা কেউ আসবে না তো, বাসায় তো খালি চাচা আমি ছাড়া কেউ নেই গো। কত বুঝে কাম নাই, কি করছিস শুনবো? কালকে টাইম মতো রেডি থেকো, আজকে আমি চলে যাই। আমি বাসায় যেতে তো ফোন করতেছি, সারা রাত কিন্তু আমাদের কথা বলি, ঠিক আছে না? কতদিন পর দেওয়া হলে আমরা চলে যাবে। কালকের পর দিনে তো সারা জীবন আঁকার মতো লাগিয়েই থাকবে, বুঝো নাই? চশমা খাবেন, চোখ দেখা যাচ্ছে না। তারপর কি হলো বুঝলাম না তো, কোনো নিউজ তো দিচ্ছেন না। নিউজ তো আমি দেবো না আপনারে, নিউজ তো আপনি নিজেই পাইছেই। শোনে, এইটা হচ্ছে ওই যে প্রবাদের মতো, দাঁত আসে না, দাঁত দাঁত থাকতে দাঁতের মশাটা বসে না। বিষয়টা তো সেরকম না। আর আমার কাছে তো মনে হচ্ছে আমি দিনের দিন দূরে সরে যাচ্ছি। আপনি বসবেন কিভাবে? আপনি তো সাইতে আসেন না, তার দিকে তাকাই থাকলেই বসতেন। আমি তো মোটামুটি বসতে আসি, তার শখের মধ্যে আগের যে রস ছিল, রস আক্রোশ, সেইটা কমে আসতে আসে, ধীরে ধীরে বিষ পানি হয়ে যাইতে আসে। বিষ যখনই পানি হয়ে যাইবে, অবশ্য তাতে আপনার সময় লাগবে একটু, 15-20 দিন, 1 মাস তো লাগতেও পারে। আমার কাছে তো উল্টা মনে হচ্ছে ভাই, আমি তো কাছে আসতে যে দিনের দিন দূরে সরে যাচ্ছি, শুধু দূরেই যাচ্ছি। এই শরৎচন্দ্র বলছে না, বড় প্রেম শুধু কাশি টানে না, দূরেও ঠেলিয়ে দেয়। সেই সেই যে থিওরি প্রসেস, সেই প্রসেসে কিন্তু আপনি আগাইতে আসেন, আপনি বসতে আসেন। আরে এখন তো শুধু সেই রকম না, কাছে তো আসি না, শুধু দূরেই ঠেলে দিচ্ছে। আপনি থাকেন, কয়েকদিন ধৈর্য ধরিয়ে থাকেন। ওই যে দাঁতের ওই প্রবাদটা শুনছেন না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না মানুষে, বলছেন সেই রকম। মনে করেন যে আপনি আঠার মতো লাগিয়েছিলেন দুইজনের সাথে, তখন সে মনে করছে দাঁত তো আসি। এখন দাঁত যেহেতু নাই, দূরে সরিয়ে গেছেন আপনি, হঠাৎ করে দেখবে একদিন ভাবনা এই বিষয়ে, আরে দাঁত তো নাই, এখন তো বিপদে পড়ে গেছি, পানি খাইতে পারি না, খাবার খাইতে পারি না। তখন মনে করেন আস্তে 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 আবার এই যে চুম্বকের মতো চুম্বক বসেন, এই পাশাপাশি থাকলে এক চুম্বক আর এক চুম্বক বোঝে না যে তার আকর্ষণটাকে, যেই দূরে সরিয়ে যায় এই টানাটানি শুরু হয়ে যায়, এরম বোঝে নেয়, এরম হয়, তখনই আকর্ষণটা বাড়িয়ে যায়। সেই পর্যন্ত ধরিয়ে থাকে। মেয়েরা অবশ্য পারে, বুক ফাটে মুখ ফাটে না, কিন্তু আপনার তো মুখ বুক দুইটাই ফাটিয়ে আছে, এইটা ধরিয়ে রাখেন একদম। আমি তো ভাই হতাশ হয়ে যাচ্ছি, আমার কাছে তো কিছু ভালো লাগছে না, এখন কি করতে পারি বলুন না। আরে না, এইটার একটা আনন্দ আসে, মজা আসে, সেই মজাটা না। ওই গান শুনছেন না, প্রেম কত মধু
কবু কাশি কবু সুদূর, এই যে কাছে থাকলেও মজা আবার সুদূরে থাকলেও মজা, সেই মজাটা নেন, সব ঠিক হয়ে যাইবে আনে, বুঝছেন? দেখবেন না সব ঠিক হয়ে যাইবে আনে। বুঝতে পারছি না ভাই কি করব। আচ্ছা ভাই, এরকম করতে করতে শেষে না সে আমাকে ভুলে যায়। ওই যে আপনি একবার জেলে আসেন না, জেলে গুনে আসার পরে যে দেখছেন না আকর্ষণটা বাড়িয়ে গেছে। আরে ভাই, এই জেলই তো আমাকে খেয়েছে, এই জেলই তো আমার কাল হয়ে দাঁড়িয়েছে। এবার জেলে গিয়ে তো আমাকে কেসে ভুলে যাচ্ছে। না না, সেটা তো দ্বিতীয়বার আসিয়া আপনি আসলে একটু ভুল করিয়ে ফেলাইছেন। হ্যাঁ, ওই যে গেমে ভুল করিয়ে ফেলাইছেন, এটা তো জীবনটা তো একটা খেলা, গেম, বুঝছেন? এইখানে একটু ভুল করিয়ে ফেলাইছেন, আইয়াই মনে করেন গরম ভাত চাওয়ার মতো সাই ফেলাইছেন যে হ্যাঁ চলো বিয়ে করি। আচ্ছা ভাই, আমি বিয়ে করব না? সে প্রেম করেছে আমার সঙ্গে, ভালোবেসেছে আমাকে, তো বিয়ে কি আরেকজনকে করবে? আমাকেই তো বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। আমি তো ন্যায্য দাবি তুলেছি তার কাছে, নাকি? এইটা আসিয়া একটু দূরে দূরে থাকা দরকার ছিল, থাকিয়ার পরে মনে করেন আবেগটা তৈরি করিয়া দেন বলা উচিত ছিল, সেইটা যখন বলতে পারেন না, এখন একটু সেই গেমটা খেলেন, দূরে দূরে থাকেন, দেখেন কি হয়। জানি না, এরকম করতে করতে কত দূরে সরে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না। আপনি ভাই একটু প্লিজ খোঁজ রাখবেন, খেয়াল রাখবেন প্লিজ। দেখি কি হয়। আমার তো শরীরে পানি হয়ে যেতে আসে, কিন্তু তারপরেও বলছেন আপনারা বলতে আসি যেটা সেটাই বানিয়ে দিতে। চাচা যান, নেই, বিরক্ত করিস না, দেখছিস না খবর শুনছি। এক খবর কয়বার শুনবেন? করছিলাম কি খাবারটা দিয়ে দেই। খাবার এখন তো 7টার খবর হচ্ছে, এখন খাবো কেন? রাত বেলায় যে খাইয়ে নেন, সপ্তাহে খালি কি হয়? আহা, রোজ যে সময় খাও সেই সময় খাবো। ময়না, কোনে তুমি? তোমার জন্য কতক্ষণ ধরে গাড়ি নিয়ে আমি বসে রয়েছি তোমার বাড়ির নিচে। চাচা বসে আছে, কেমবা করে যাই? আরে চাচা বসে থাকলে কি হবি? আসছে রাহেন তো। চাচা যান, আবার কি? এক গ্লাস দুধ খাবে? আরে, এখনো ভাত খাইনি, দুধ খাবো কেন? না, আগে দিয়ে দেই, আজকে আগে খান। তোর কি মাথা খারাপ হলো নাকি? যা। কই আসতেছাও না কে? কতক্ষণ ধরে বসে রয়েছি। আরে চাচা তো জোর করে খাওয়াতে পারতেছি না, চাচা না খাওয়া কেমবা করে যায়? আরে চাচার খিদে লাগলি চাচা একা একা খাবিনি, সমস্যা নেই, চলে আসো তো। বুঝছেন না আপনি, আমার তো দায়িত্ব আছে না, আমার রাতে পারে না কে। আরে বাবা, তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি চলে আসো না। আমি কতক্ষণ দাঁড়ালাম গাড়ি নিচে, মানুষজন কি মনে করবি? তাড়াতাড়ি আসো। আসছি রাম তো। দাদা যান, এই যে আমার তো ঘুম পাইতেছে, দাদা যান খাবারটা দিয়ে দেই। দাদা যান, তোর যদি সেরকম ঘুম পেয়ে থাকে, খাবারটা গুছিয়ে রেখে তুই ঘুমিয়ে পড়বে, মিতু দিয়ে দেবে। আল্লাহ আমার মাথায় তো আসি নাই কেউ যে মিতু আফা আছে, চিনতে আমি শেষ হয়ে যাচ্ছি। চাচার কিটা খাওয়াবি আর আমি কি? রাত জেগে জেগে সারা রাত সিরিয়াল দেখে আজ তার ঘুম পেয়ে গেল।
অধৈর্য হচ্ছেন কিসের জন্যে? আরে অধৈর্য তো হবলাই, রাত কত হয়েছে খেয়াল করছে? কাজী অফিস বন্ধ হয়ে গেলে বিয়ে করবেন কিভাবে? আসছে। আরে তাড়াতাড়ি আসো। এখনই আসছে। ময়না, এই ময়না, কি এত দেরি হলো কি উত্তর দিতে? ঠান্ডা লাগছে দাদা, ঘুমও পড়ছিলাম। ও, এক গ্লাস পানি দে তো। পানি খাবেন? খালি পানি খাওয়ার জন্য আমি ঘুমানো আমার দাঁড়িয়ে নিয়ে আসলাম। দাদা যান, এই যে পানি, এই যে আড্ডাই গরম করেন না। এতে বিচার খাটনি হয়েছে সারাদিন, আজকে সারা ঘর মুছছে। আড্ডা এন না গলাম, আমার ঘুম পাইছে। ময়না, এই ময়না, আমার ওষুধটা দিয়ে যা তো। ময়না।